বৃদ্ধকাল বার্ধক্য কেউ পছন্দ করেন? কথা কয় না। বুড়ো কেউ হতে চায়? যারা দাঁড়িয়ে সম্পূর্ণ পাকিয়ে গেছে সত্যি কথা বলেন, জীবনে প্রথম যেদিন পাকা দাড়ি একটা দেখছেন সেই দিন আয়না ধরে চোখে সামনে পড়ার সাথে সাথে দাড়িটারে বাইসিয়ে খুঁটে টাইম দিয়ে উঠে ফেলেছি, বুড়ো হব না, দাড়ি ভাগতি দেব না। ছোট্ট মাইয়ে পিছনে এসে মাথায় কয় যাবো তোমার কানের দ্বারে একটা চুল পাকছে, মা তাড়াতাড়ি উঠোই বেলা, আর একটা পাহারা গইডি উঠোই সার, বুড়ো হবে না। দমাদম যখন পাইকে সাদা হয়ে যাচ্ছে তারপরে উঠোইবে, আর কত উঠবে, তাই তো টাক পড়ে যাবে। এবার কালি কিনে এনে মাখাইয়া ইয়াং সাজি, বুড়ো হব না। কতক্ষণ ভালো ভালো খাইয়ে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখি, বুড়ো হব না। প্রায় 75 বছর বয়স হবে এক বুড়ো, দেখি যে আর এক আমার চাইতে শূন্য মূন্য হয়ে গেছে, গাল ভাঙিয়ে গেছে। সেই নাপিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে ডাটের সাথে, এরপরে মুখে দাড়ি চাষতে যাইয়া তা মুখ যদি গাল গোস্ত না থাকে তাই চামড়া টানিয়ে টেনিয়ে একেবারে সেই গরুর চামড়া চুলের মতো টেনিয়ে টেনিয়ে খুঁড়ি হচ্ছে ভালো এরিয়া। ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাঁধে কিনা। এরপরে দেখি যে মাথার চুলি কালি মাহায়। আমি গেছি চুল কাটাইতে, আমি যে বললাম চাচা কি খবর স্যার, চুলি কালি মাখাচ্ছেন? এই বয়সে কালি কয় যাবো একটু শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে। শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে হয়ে এই বাড়িতে গেছো, আজও তুমি বুড়ো থাকবে, যুবক থাকবা, ইয়া তারা কামনা করে না। কিন্তু জামাইয়ের মনে চায় শ্বশুর বাড়ি একটু ইয়াং হয়ে যাবে। কতক্ষণ শেখ সাদি রহমতুল্লাহের গল্প মাঝে মাঝে বলি। উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা এক বুড়ি। এ বুড়ি ঘরের থেকে বেরোয় বারান্দায় আইসে আয়না ধরিয়া, এখন তো সবটা প্রসাধনীতে কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, মেহেন্দি টেন্দি ইত্যাদি। ওই বুড়ি তো শেষ মতো আসছিল না, হাড়ির ভাষাতে কালি খানি কাহিয়াই নিয়ে কলার ভাতার উল্টো ভাষা তুইয়ে সরষের তেল দিয়ে ফেটিয়ে এই মাথায় চুলি মাখাইয়া কালা বানাচ্ছে। তো শেখ সাদি কয় বুড়ি চুকে চুলে কালি মাখাচ্ছ কেন? কয় বাবা সব পাইকে সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, ইয়াং হতে চাচ্ছি, যুবতী হতে চাচ্ছি। বুড়ি কুজোইয়ে বসিয়ে গেছে, শীত হয়েও সুতিয়ারে না, কুজোই দলা হয়ে আসে। সেই বুড়ি মাথার চুলরে কালি মাখায়। শেখ সাদি কবি মানুষ, তামাশা করে বলে এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপিট তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে চুলও কালা লাগে, মাজাও সোজা লাগে। চুল কাটারা কালি মাখায় কালা বানাবা, মাজা সোজার বা কোন আশ্চর্য বলম দিয়া? মাজা সোজা লাগবে। কতক্ষণ বুড়ো কেউ হতে চায় না। বুড়ি বা শেখ সাদিরে জবাব দেয়, ও সাদি আজকে সুযোগ পেয়ে আমার ধিক্কার দিলি, লজ্জা দিলি। আমি কোন বুড়ি তাকে তুই জানিস, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদদেশে ঘাস খাইতো। পাহাড় থেকে মাঝে মাঝে চিতাবাঘ আইসে ছাগলের পর আক্রমণ করত, আমি সেগুলো তাড়াইতাম। একদিন আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল চিতাবাঘে ধরে নিয়ে যায়, আমি সেই বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া বাঘরে ধইরা গলা চিপে আমার হাতের মধ্যে বাঘরে মেরে ফেলাই দিয়া তার মুখের থেকে আমি ছাগল কেড়ে আনছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল একমাত্র সিংহ ছাড়া কেউ কাটতে পারে না। আমি সেই সিংহ চরিত্রে, সিংহ শক্তির মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এগুলো সব চলে গেছে। এখন কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন যারা বুড়ো হয়ে গেছে তাদের যৌবনকালটা আপনারা মনে করে দেখেন, বাবা কেমন ছিলেন। রাস্তায় হাঁটতেন, আপনার পায়ের জাকুরিতে জমিন কাঁপতো, আপনার সাবাস দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হেঁটে যেত তারে পিছনে ফেলাই দিয়ে আপনি হাঁটতেন না। আর এখন কেমন অবস্থা, রাস্তায় হাঁটতেছেন একা একা, 3 মাইলের মধ্যে কেউ নাই, তাও একা একা নিজের কাছে নিজে পিছে পড়ে যান। যার কথা ছিল আসরে যাইতে হয়ে যায় মাগরিব, মসজিদে ওযু বানাইয়া যাইয়া এক ওয়াক্তের ওযু দিয়ে 3 বেলা 3 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের যে 3 প্রকারের নামাজ আছে নামাজ পড়া যায় না। ঠিক কিনা? বার্ধক্য কেউ পছন্দ করে না। 2 নম্বরে এদিক অসুস্থতার রোগ কেউ পছন্দ করে না। কেউ কি অসুস্থ হতে চান? আপনারা এখন কেমন আছেন একটু সত্যি কথা বলেন তো। যে যে হালাতে আছেন শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ।
আপনি একটা রোগে রুগী আছেন, ওই রোগেই আর একজন মরণের জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, তাহলে সেই রোগে আপনি ভালো আছেন না? গ্যাস্ট্রিক, আপনার গ্যাস্ট্রিক নিয়ে তো আজ শুনতে আসতে পারছেন, সে লোক তো গ্যাস্ট্রিক নিয়ে 250 বেডে শোয়া। আপনি স্ট্রোক, সেই স্ট্রোক নিয়ে মাহফিলে আসতে পারছেন, আর একজন স্ট্রোক নিয়ে হাসপাতালের বেডে শোয়া, কখন যায়? তাহলে আমরা কেমন আছি? শুকর ভালো করে বলেন না আলহামদুলিল্লাহ। অসুস্থতা চান, রোগ চান, চান কেউ? তাহলে রোগ আসার আগে এক নম্বরে বার্ধক্য আসার আগে কোনটারে কাজে লাগাবেন পরে বলি। 2 নম্বরে রোগ আসার আগে। 3 নম্বরে ঝামেলা কেউ পছন্দ করেন? সবাই ঝামেলা মুক্ত থাকতে চাই, ঠিক না? আল্লাহ এই ঝামেলা কেউ পছন্দ করে না। এই ঝামেলা আসার আগে কিরে প্রাধান্য দেবেন পরে বলি। 4 নম্বরে অভাব কেউ পছন্দ করেন? কেউ অভাব পছন্দ করে না। অভাবে ঈমান নষ্ট হয়ে যায়, অভাবে ঈমান। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান অভাবের তাড়নায় খ্রিস্টানদের টাকা খাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি স্বচক্ষে দেখে আসছি। রংপুর, দিনাজপুর গেছি, দিনাজপুর পার্বতীপুর গেছি, সে জায়গা যাইয়া বিকেলবেলা ঘুরতে বেরোইছি। মাহফিলের হুজুর আমারে দেখাইলেন 4টে গ্রামের মানুষ, আজ থেকে মাত্র 5 বছর আগে সব মুসলমান ছিল, মহল্লায় মসজিদ ছিল। সেই জায়গা খ্রিস্টানরা আইসা অভাবী এলাকা প্রত্যেকটা মানুষকে লাখ লাখ টাকা দিয়া সবগুলোকে বেঈমান বানায় খ্রিস্টান বানায় ফেলাইছে। মসজিদগুলো ভাঙ্গে তাদের গির্জা বানাইছে অভাবে। তাহলে অভাবে ঈমান নষ্ট হয়, স্বভাব নষ্ট হয়। অভাব কেউ পছন্দ করি না। 5 নম্বরে মরণ কেউ চান? মরতে কেউ চায়? মরতে চাবেন না বাবা। অনেকে কয় হ্যাঁ আমি মরণ চাই। কি কামাই করছেন যে এত তাড়াতাড়ি মরতে চান? দোয়া করেন যে আর কিছুদিন আল্লাহ বাঁচায় রাখুক, এই বাঁচার ভিতর দিয়ে যেন আমি আখেরাতের কিছু কামাই করে নিয়ে যাইতে পারি, এইটা দোয়া করবেন। অত তাড়াতাড়ি মরতে চাইয়েন না। ও বাসে মাটির তলে কি আছে যাইয়ে দেখছেন? গুরজু নিয়ে বসে রয়েছে, 14 মনে গুরজু। নামাজ কালাম যা পড়ছেন সে সাথা কিচ্ছু ওই নেই। সুরকিরাত যা পড়ছেন ও বোম্বাস্টিং, অজু কালাম কিচ্ছু হই নেই। মরার পরেই ধুলাই শুরু হবে। যে কয়দিন টিকে থাকা যায় দুনিয়ায়, কাজেই মরণ কেউ পছন্দ করি না। এই 5টা অপছন্দ জিনিস তোমার জিন্দগিতে আসবে বেঁচে থাকলে। তার আগে তোমার পছন্দের এগেনেস্টে 5টা আছে। 1 নম্বরে বার্ধক্যের এগেনেস্টে সাবাব আঁকা তোমার যৌবনকাল। এটা বড় মজার কাল। গোটা জিন্দগির ভিতরে যৌবনকালটা সবচাইতে বড় মজার কাল। কতক্ষণ ঠিক না? এ যৌবন ভাটি লেগে যায় 40-এর পরে। সেই 40-এর আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে, ভুলে যান নাই বুড়োরা। কাজেই সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, দুনিয়ার বাল খাতি খাতি, তারপরও সে জায়গা মতো ফিরে আসা যায় না। কতক্ষণ ঠিক না? তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে। এই যৌবনটালে কাজে লাগান। কোন কাজে লাগাবেন? যৌবনরে কাজে লাগায় 4টে 5টা 6টা বিয়ে করবেন। যৌবনরে কাজে লাগাতে কইছে হুজুর। দেহে দে 4টে আছে করে, আরেকটা পছন্দ হয়েছে, এই 1টা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম। যৌবনরে কাজে লাগাতে কইছে, দেশ ভরে যৌবনরে কাজে লাগাই বেড়া। ঢাকা যে একটা বিয়ে হচ্ছে, চট্টগ্রাম যে একটা, যৌবনরে কাজে লাগাচ্ছে। আর এই যৌবনরে কাজে লাগানোর কি মানে? যৌবনকালে যা সম্ভব ইবাদত বন্দেগি, গুনাহ খাতা। যৌবনে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, ঠিক না? বলেন 10, একটু কর না 10। টাকা চাচ্ছি নে, ভয় নেই। সংখ্যা কলিমনের যে কালেকশন শুরু হয়ে গেছে। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর বিশ্ব ইজতেমা। হাজারো যুবক ইচ্ছা করলে এই গোপালগঞ্জ, ফরিদপুর, আলফাডাঙ্গা থেকে বাইসাইকেলে ইজতেমা যেতে পারবে, ঠিক না? কোনো বুড়ো কি পারবে? 80 বছরে বুড়োরে সাইকেলে উঠাই দিলি পারবে? উনি ভ্যানে উঠাই দিলে পারবে না। বাসে তাই যাইতে চায় না, প্রাইভেট কারও যাইতে চায় না। যাইয়ে সেখানে পায়খানা করে নষ্ট করে ফেলাই দেয়, ঠিক না? যুবক তুমি ইচ্ছা করলে সকাল 9টায় গোসল করছে, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে যাদের শারীরিক অবস্থা ভালো আছে, এই যুবকগুলো ইচ্ছা করলে সকাল 9টার গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়ে বিছানায় শুইতে পারে, ঠিক না? আর বুড়ো যারা হয়ে গেছে 80 বছরে, মসজিদে যাওয়ার অভ্যাস আছে, অজু বানায় মসজিদে যাইয়া কোনো মতে প্রথম সুন্নতটা পড়ছে। সুন্নত পড়ে ফরজের আগে তলপেট চিপে ধরে বার হয়ে চলে আসে। কাকা ফরজ পড়বে না? কয় না, পেশাব আইছে। আইছে পেশাব করে অজু বানায় যে ফরজ পড়িয়ে আবার দূর থাকা এই গেল না। কি আইছে? কয় যে বাই ছুটি গেছে।
এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। কতক্ষণ না কেন? তামাশা বুঝেন না, বাস্তব কিনা। এখন ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে, শীতের রাত্রে যুবক তুমি ঠান্ডা পানি দিয়ে, কচুরিত্তরের পানি দিয়ে গোসল ফরজ হয়েছে, গোসল করিয়া তুমি গাগতর মুছে রাতের বাকি অংশ তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। গায়ে চাদরও দিবা না, তুমি মর্দে মুজাহিদ, আমি চাদর গায়ে দেবো না, জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু ব্যবহার করবো না, তাও তুমি পারো। আর তোমার 80 বছরের দাদা বা বাবা যারা বেঁচে আছে, গরম পানি দিয়ে উজু করে দিলিও, এক হাত দুই আর এক হাতের দ্বারে জাতি জাতি এত বেবদি এসে কয় এই এতে জ্যাকেট গায়ে দিয়ে ভাঙ্গি নিয়ে আসতেছে। সত্যি না মিথ্যা? তাহলে এই দিনটা তোমার আসবে যদি বেঁচে থাকো, সেই দিন তুমি কিছু করতে পারবা না। আর এখন করতেছ না কেন? এই বয়সে যদি এত সুফিসাব হয়ে যায়, এটা আকাম কুকাম কবে করব? তোমারে কি আল্লাহ আকামত্তি দুনিয়া পাঠাইছে নাকি? একটু গান বাজনা মদ গাজা কবে খাবো? ইয়ার নিয়ে যদি সুফিসাব হয়ে যায়, তা আল্লাহ এত নিয়ামত বানাইছি, এ কবে ব্যবহার করব? এই নিয়ামত তোমার আকামের জন্য বানাইছে। তোমার যৌন চাহিদা মেটানোর দরকার, সুন্দর একটা বিয়ে করো। তোমার কিছু পানীয় খাবার ভালো লাগে, তুমি মধু খাও, দুধ খাও। তুমি গাঁজা বা ফেন্সিডিল হেরোইন মেরোইন খাতে যাও কে? এ দানিং বলে আরো ভালো তা খায়, শূন্য গু পোড়ালি দুমু হয়, তা নিলি বলে নিশা হয়। এই কোন বিকায়দার মধ্যে বললাম আল্লাহ জানে। খায় শূন্য গু খা, কোনোদিন যেন পায়খানা করে কাঁচা গু খাই না বলিস। আস্তাগফিরুল্লাহ। যৌবন কালরে কাজে লাগাও। শাবাবাকা কাবলা হারামি। 3 নম্বর ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগাও। একটু পরে কার কি ঝামেলা আসবে কেউ কি বলতে পারবেন? সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টা আগে জানতো না যে 1 ঘন্টা পরে তারে ফ্লাইট করে ইন্ডিয়া যাওয়া লাগবে, ঠিক না? 1 ঘন্টা আগেও জানতেন না। মাত্র 40 মিনিট আগে সেনা প্রধান রেড সিগন্যাল দিয়ে দিছে, আপনার বাংলার জমিনের টাইম মাত্র 40 মিনিট, এরপরে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো না। এই 40 মিনিটের ভিতরে আপনাকে দেশ ছাড়তে হবে। 40 মিনিটের পরে পাহাড় সমান ঝামেলা আসবে। নেত্রী জানতেন না, আরও যত নেতারা আছে কেউই জানতো না, কেউ ভাবতেও পারে নাই যে এত বড় বিপদ আসবে। ও বন্ধুরে, জীবন ভরে সেই সমস্ত নেতাদেরকে মসজিদের ইমাম সাহেবরা বলছেন, ও মন্ত্রী মহোদয়, মসজিদে একটু এতেকাপে বসেন। এবার মসজিদে এতেকাপে বসার লোক নাই। মন্ত্রী ইমাম সাহেবের চাকরি খেয়ে দেয় কি বলা হয়, আনকালচার মৌলবী, কমন সেন্স নাই মৌলবী, নন সেন্স মৌলবী। ইংরেজিতে বস্তাখানিক গালি দিয়ে কয়, আমি যদি এতেকাপে বসি আমার মন্ত্রণালয় উম্মতের কি হবে? আমি যদি এমপি হইয়া এতেকাপে বসি রমজানে, আমার সিটের উম্মতের কি উপায় হবে? আরে উম্মতের চিন্তা তোমার না, কু আনফুসাকুম, এমপি তোমার চিন্তা তুমি করো, মন্ত্রী তোমার চিন্তা তুমি করো, উম্মতের চিন্তা করে এতেকাপে বসো নাই। আল্লাহ পাক রমজানের 6 মাস আগে 7 মাস আগে পাইকারি দরে সব নেতাদেরকে এতেকাপে বসায় দিচ্ছে মসজিদ ছাড়া। কতক্ষণ? সব বাগা বাগা নেতাকে কয় এতেকাপে বসে থাক, ওইরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়। রমজানে বসিস নাই, ঝামেলা আসার আগে ঝামেলা আসার আগে নির্ঝামেলার সময়টারে কাজে লাগাস নাই। কাজেই এখন ঝামেলার মধ্যে ফেলাই দিলাম। ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে কর, ওই জায়গায় এবার সময় দিতে পারবি। উম্মত একটাও তোর অবান্তরে মরবে না। প্রধানমন্ত্রীর অবান্তরে উম্মত মরে না, প্রেসিডেন্টের অবান্তরে উম্মত মরে না। আল্লাহ না থাকলে বান্দা মারা যায়, তবে আমার আল্লাহ মরে না। আমার আল্লাহ লা ইয়াহইয়া ওয়া লা ইয়ামুতু, আমার আল্লাহ মরেও না বাঁচেও না, আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। ও বান্দা, তুমি ঝামেলা মুক্ত সময়টাকে কাজে লাগাও ঝামেলা আসার আগে। কাজী 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমায় আমরা এবার কোনো ঝামেলা দেখব না, যাবই। একটু কইতে পারবেন? বলেন যাবই। ইনশাআল্লাহ করার জন্য অত ব্যস্ত কে? এই ইনশাআল্লাহ কবার তেল ফাঁকিবাজ। আল্লাহরে কয়ে দিস তুমি নিলি যাবো নালি যাবো না। আল্লাহ কয় অত আল্লাহর ভালো না। একজনে কয় হুজুর আমার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে। কি বিশ্বাস? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি না। কাজে এই যে বিড়ি টিড়ি যা খাই, এ তো আল্লাহ রুজিতে লেয়ে রাখছে বলে খাই। কপালে নামাজ আল্লাহ লেখে নাই, তা বলবো কি? সব আল্লাহর দোষ। তাহলে কপালে দূরে জুতোর বাড়ি লাগছে, আসো দিয়ে দেয়, খাইয়ে চুপ করে বসে থাও, আমার বিপক্ষে কিছু করতে পারবা না। তুমি জুতোর বাড়ি দূরে খাও, খাইয়ে বসে থাও, যে আল্লাহ রুজিতে রাখছিল খাইছি, তুমি ফিরে আবার আমারে দূরে দিতে এসো কে?
আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লিয়ে তুলছে, তুমি এত বিশ্বাস করো। ফেরাগ আকা কাবলা সুগুলিক, আমরা একটু বিশ্ব ইস্তেমা এবার যাবই ইনশাআল্লাহ। বলেন যাবই। কারা কারা পক্ষে যান আর না যান? বিশ্ব ইস্তেমা ভালো কাজ না মন্দ কাজ? পক্ষে আছেন তো? যাবেন তো? উলামায়ে কিরামের পক্ষ থেকে এই 10, 11, 12 জানুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর হলো গেনা কাকাবলা ফকারিক, ধনী সবাই হতে চায়, অভাব কেউ পছন্দ করে না, ফকির কেউ হতে চায় না, ধন দৌলত সবারই ভালো লাগে। তো এই ধনী যদি হতে চাও, আল্লাহ রসুল বলেন ধন সম্পদ তোমাকে দিয়েছি শুধু তোমার ভোগের জন্য না, এ সম্পদ দিয়েছি সম্পদ দিয়ে তুমি আখেরাতের সম্পদ কিনবা। দুনিয়ার 10টা টাকা দিলে আমি আখেরাতে তোমার বিশাল কিছু দিয়ে দেই। তো তোমার এই সম্পদ রে এক তো নিজে ব্যবহার করবো। অনেকে আছে বেশ অনেক টাকার মালিক, জায়গা জমি খেত খামার বহুত আছে, একটা দামি লুঙ্গি কিনে জীবনে ভরবে না। একখান গামছা একটা লুঙ্গিটা 250 টাকা দিয়ে কিনবে। মার কাটিয়ে যাওয়ার পরে লুঙ্গি ভরে দরজায় ঠ্যাং ফাঁক করে দাঁড়ালি, এ বাসতে ও বাসতে একেবারে ইন্ডিয়া পর্যন্ত দেয়া যায়। জীবনে একটা ভালো লুঙ্গি কিনে ভরবে না, একটা দামি জামা কিনে ব্যবহার করবে না, একটা দামি মাছ কিনে খাবে না, ভালো একটা খাটের বার ঘুমাবে না, একটা বিস্তার চাদর কিনে শোবে না। ওই সেই পুরনো 60 বছর আগের খেতা কুলুবাড়ির মতো হয়ে গেছে, 8 ফিট লেগে যায়। একটা বালিশের গিলাপ বানায় মাথায় দেবে না। টুপি তো কেনবেই না, টুপি ওই ভাতে ফেলাই দিয়ে পাইছে মসজিদে কিনা যেন বাজে ফেলাই তুই গেছে রিজেক্ট, তাই এর টাইডে তার জীবনে ধোবে না, তিলে পড়িয়ে গেছে। টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন নেকবক তাকে খুর্দ কেশ, বদবক তাকে মর্দ হেস। ভাগ্যবান সে যে কামাই করে পরাণ ভরে খাইলো আর দান খয়রাত করে আখেরাতের পুঁজি জোগাড় করলো। আর কম বক্ত ওই লোক যে কামাই করে সব থুয়ে চলে গেল, নিজেও খালো না, আখেরাতের জন্য কিছু নিয়ে গেল না, ওই লোকটা কপাল পোড়া। তা আল্লাহ তাআলা আমার সম্পদ দেশে এক তো আমি নিজে ব্যবহার করব, বৈধ অনুযায়ী বৈধ ব্যবহার যত সুন্দর আছে। দামি মাছ কিনবেন, দামি পোশাক কিনবেন, দামি লুঙ্গি কিনবেন, দামি পায়জামা কিনবেন, 10টা কিনবেন, 20টা কিনবেন, সপ্তাহে আপনি ডেলি একটা নতুন জামা কাপড় পরবেন, কোনো দোষ নাই। পরে আপনি আলহামদুলিল্লাহ শুকর আদায় করবেন। কি শুকর? পোশাক পরার শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওআতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি, দোয়াটা পড়বেন, আপনার পোশাকের শুকর আদায় হয়ে গেল। দামি 10 প্রকারের তরি তরকারি দিয়ে খাবার খাবেন, আলহামদুলিল্লাহ কবেন, শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তবে টাকা দিয়ে কিছু কাজও করতে হবে। এদিক টাকান, আল্লাহ যদি আমারে সালমানে রহমানের মতো টাকা দিত, এই দরুনা মাদ্রাসায় এই বাঙ্গাঘর থাকে দিয়ে দিতাম 20 তলা বিল্ডিং বানাই। আল্লাহর বিশ্বাসটাও, আল্লাহ আমারে 1 কোটি টাকা দিক, আমি এখনই 50 লাখ দিয়ে দেব। আল্লাহ কয় তাহলে তুমি কি পরিমাণ দিতে রাজি হয়েছো? কয় 50%। কত? 1 কোটি টাকা আল্লাহ উনারে দিলি, উনি 50 টাকা আল্লাহরে দেবে, মানে মসজিদ মাদ্রাসায় দেবে, তাতে অর্ধেক হলো না? আল্লাহ কয় তুমি যে এই কথা মনেতে কইছো এর প্রমাণ আজকের বগেটে কয়টা আছে গুনে দাও দি, ওর অর্ধেক যদি দিয়ে যেতে পারো তাহলে বুঝবো যে তোমার 1 কোটি দিলি 50 লাখ দিবা। এই 200 টাকার থেকে 100 টাকা দিলি 50% দেওয়া হয় না? 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ, 1 কোটিতে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। তো তুমি আমারে লোভ দিচ্ছ, আমারে 1 কোটি টাকা দাও, 50 লাখ তোমারে দেবো। আল্লাহ কাজ তোর পকেটে যে 200 টাকা আছে ওটা কি তোর বাপ দিছে? ওটাও তো আমি দিছি। ওই 100 টাকা দে, তাহলে বুঝবো যে তোর 1 কোটি দিলি তুই 50 লাখ দিতে পারবি। দিলি সে বিড়ি কিনবানি কি দিয়ে বাদাই মিয়া। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসতেই পারে, কথা কন না কেন? ওমা তাদরি নফসু মাযা তাকসিবু গদা, একটু পরে কে কি ইনকাম করবেন কেউ জানেন না, কেউ আমরা জানি না। জানি কি খাবো তাও জানি না। তো পকেটে যেটা ইনকাম হয়ে গেছে এইটাই আমার সম্পদ। আমি এই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ইবাদত চায়। এই যুবক, তোমরা মাদ্রাসার বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যাও, আর পক্ষে যারা তারা বসে থাকেন। ওই লোকের ও কি বিপক্ষের লোক জানছে না পেশাব এসে বলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি পাল্টে এসে টাকা দেবেন। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগাবো, পারবো তো ইনশাআল্লাহ? একটু হিম্মত করেন, পারবেন? নেদায় গেছে সব। এখনই ফিলিস্তিন যাইতে হবে যুদ্ধ করতে, রেডি? কেডা যদি আমি ভিসা টিসার ব্যবস্থা করি যাবেন তো? বুড়োরা, ওই যে জম্মের বুড়ো একজন হাত উঠেছে, রেডি? সত্যি
ও জায়গা গেলে গুলি খেয়ে মরিয়ে যেতে হবে। রেডি রেডি? আপনার জানের দাম বেশি না 200 টাকার দাম বেশি? জানের দাম বেশি না 500 টাকার দাম বেশি? তাই সেই জান দিতে রাজি, অথচ 500 টাকা দিতে রাজি না। তাহলে এই যে জান দিতে হাত উঠেছেন সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ বসছেন যে যাওয়া যাবে না, এই জন্য হাত দুইয়েন কেন, 4 হাত পা উঁচুরি দেবো, তার কি? আল্লাহ কয় ওই ফাজলেমি ফাঁকিবাজি করিস না আমার সাথে। তবে আমি রেডি, এক্ষুনি যদি সরকার আমাকে ভিসা দেয় আমি এই অবস্থায় চলে যাব, বাড়ি যাব না ইনশাআল্লাহ। 3-4 দিন সফরে আছি, রাস্তায় বাড়ি যাই নেই। আজকে মাহফিলের পরে যাব নিয়ত করছি, তারপরে এখনো যাব না, মাহফিল শেষ করে চলে যাব আল্লাহ যদি কবুল করে। আমার পকেটে যা টাকা আছে এর বিনিময়ে যদি আমারে ফিলিস্তিন যার ভিসা দেয় আমি টাকা দিয়ে দেব। আমি ভিসা নিয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন যাব। ইসরায়েলের নেতানিয়াহুর কলিজায় একটা বোমা মারি দেবো আমি ইনশাআল্লাহ। ওর কলিজায় একটা গুলি করে দেবো, তাইতে আমি বাতাসের সাথে গুলির সাথে উড়ে চলে যাই। সাড়ে শয়তান আমার বাইতুল মুকাদ্দাস দখল করে খাচ্ছে। মুসলমান 50,000, এ তো গুনায় কয় যে 42,000 43,000 বিল্ডিংয়ের তলে পড়ে রয়েছে, মরিয়ে রয়েছে কতগুলো, সেগুলোর কোনো হিসাব নাই। আরও এই উপলক্ষে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মারা যাচ্ছে। গত যুদ্ধের থেকে এই পর্যন্ত 1,90,000 মানুষ মারা গেছে। এই যুদ্ধকে সূত্র করে সবই যুদ্ধে মারা গেছে। এই শয়তান এত মুসলমান মারবে আর আমি এই জায়গায় বসে থাকবো, এটা সহ্য হয় না। আমার সব কিছু দিয়ে আমি আল্লাহর দিনের জন্য জেহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।